Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি পায়োনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাসি ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 41.03 হ্রাস পেয়ে 5,230.37 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 793.42 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জিও লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 124টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 213টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 54টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করেছিল তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 1.17 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে মীর আখতার হোসেন, বিকন ফার্মা, ফার কেমিক্যাল, পায়োনিয়ার ইন্স্যুরেন্স। সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর ছিল 56 টাকা 40 পয়সা। সাজুবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ইন্ডেক্স এগ্রো, লিগেসি ফুড ওয়্যার, ডোমিনোজ স্টিল, এয়ারকিন পলিমার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করেছিল তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 10.03 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, বেক্স ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, রেনেটা, ব্যাংক এশিয়া, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লাভেলো আইসক্রিম। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স 31শে ডিসেম্বর 2025 সমস্ত অর্থ বছরের জন্য 27% ক্যাশ এবং 3% স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে। সমস্ত অর্থ বছর কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 5 টাকা 31 পয়সা। আগের অর্থ বছরে ইপিএস ছিল 5 টাকা 24 পয়সা। আলোচ্য অর্থ বছরের কোম্পানির শেয়ার প্রতি নিট কার্যকরী অর্থপ্রবাহ এনওসিএফপিএস হয়েছে 1 টাকা 44 পয়সা। আগের অর্থ বছরে একই সময়ে যা ছিল 3 টাকা 13 পয়সা। 31শে ডিসেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 57 টাকা 36 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 18ই জুন, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 12ই মে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি পায়োনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি পায়োনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি এর ট্রেডিং কোড হলো পায়োনিয়ার। এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 56 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 34 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে পায়োনিয়ার ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 58 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 102.691 কোটি টাকা, আর রিজার্ভ রয়েছে 327.53 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 31শে ডিসেম্বর। Last AGM held on 6th May 2025 for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,96,91,491টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.36, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.85, থার্ড কোয়ার্টার হয়েছে 0.95, অ্যানুয়াল ইপিএস হয়েছে 4.57। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দ্য ইয়ার 13 এপ্রিল 2026 পি রেশিও হয়েছে 11.77 মাত্র। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সাল ইপিএস হলো 7.61, 21-এ 7.62, 22-এ 6.09, 23-এ 5.47, 24-এ 4.79। অর্থাৎ পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনবি পার শেয়ার 2020 সালে হয়েছে 49.75, 21-এ 48.66, 22-এ 46.88, 23-এ 47.98, 24-এ 44.65। অর্থাৎ পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 2020 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 53.267 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 46.867 কোটি টাকা। অর্থাৎ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে ডিএসই ওয়েবসাইটে একটু কমই দেখা যাচ্ছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে হলো 5.21। লিস্টিং ইয়ার পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটি 2001 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 45.62% শেয়ার। সেখান থেকে দেখা যাচ্ছে গভর্নমেন্টের কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের ছিল 27.1%, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 27.2% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2026 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর অনেকটা শেয়ার ছেড়ে দেওয়াতে তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়ে গেছে 39.94%। সেই সঙ্গে এই স্পন্সর ডাইরেক্টর শেয়ারটা চলে যাওয়া গেছে পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 29.83%। অনুরূপভাবে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 30.23%। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণ করার কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই, যার জন্য লোনের এগেনস্টে ইন্টারেস্টও দিতে হবে না। এটা একটা কোম্পানির জন্য বড় রকমের পজিটিভ দিক। এখন পাইওনিয়ার ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে সুন্দর গ্রিন কালারের পজিটিভ ভলিউমই ক্রিয়েট করে সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রামের জেড লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরেই চলে গেছে। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানিটি বর্তমানে প্রাইস অপশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্টের খবর, আইপিওর খবর, ইপিএস এর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।